বন্ধুরা, মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিংড়ি কারাহি। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে চিংড়ি মাছগুলোকে খোসাটা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, ধনেপাতা কুচি, পেঁয়াজ ভাজা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, ঘি। একটা বাটির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার চিংড়ি মাছগুলোকে মশলার সাথে মেখে নিচ্ছি। সব কিছুর সাথে ভালো করে মেখে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। যা মশলা মাখার সময় দিয়েছিলাম তারপর আর কোনো মশলা ব্যবহার করব না এখানে। তাই কারো যদি মশলা দরকার পড়ে মাখার সময় একটু বেশি করে ব্যবহার করবেন। মাখা মশলার জলটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এদিকে আমাদের চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, টমেটো সস। তারপর আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
তরকারিটা আমাদের ফুটে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না চিংড়ি কারাহি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।